আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা জানব হযরত ইউসুফ আলাইসাল্লাম এর জীবনের একটি সত্য ঘটনা, কিভাবে আল্লাহ তাআলা তার ধৈর্যের পরীক্ষা নিয়েছিলেন এবং তার ঈমানের পরীক্ষা নিয়েছিলেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ঘটনা শুরু হয় হযরত ইউসুফ আলাইহিসসালাম এর শৈশব দিয়ে। একদিন হযরত ইউসুফ আলাইহিসসালাম তার পিতাকে বললেন, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি 11টি নক্ষত্র, সূর্য ও চন্দ্র আমাকে সিজদা করছে। এই স্বপ্নের কথা এসেছে সূরা ইউসুফ আয়াত 4। অতঃপর আল্লাহ তাআলা জানিয়ে দেন এই স্বপ্ন ভবিষ্যতে ইউসুফ আলাইহিসসালাম এর মর্যাদার ইঙ্গিত। সূরা ইউসুফ আয়াত 5 থেকে 6। কিন্তু এই মর্যাদাই হয়ে ওঠে তার কঠিন পরীক্ষার কারণ। তার ভাইয়েরা তার প্রতি হিংসায় জ্বলে ওঠে এবং ষড়যন্ত্র করে তাকে এক নির্জন কূপে নিক্ষেপ করে। এই ঘটনা এসেছে সূরা ইউসুফ আয়াত 15। কূপের অন্ধকারেও আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিসসালামকে আশ্বস্ত করেন। একদিন তিনি এই ঘটনার সত্য নিজের ভাইদের সামনে তুলে ধরবেন। সূরা ইউসুফ আয়াত 15। এরপর একটি কাফেলা তাকে কূপ থেকে উদ্ধার করে এবং মিশরে নিয়ে যায়। সেখানে তাকে অল্প মূল্যে দাস হিসেবে বিক্রি করা হয়। সূরা ইউসুফ আয়াত 19 থেকে 21। মিশরের আজিজ তাকে নিজের ঘরে রাখেন। ইউসুফ আলাইহিসসালাম সেখানে বড় হতে থাকেন, সুন্দর চরিত্র ও প্রজ্ঞার সাথে। সূরা ইউসুফ আয়াত 22। এক সময় আজিজের স্ত্রী ইউসুফ আলাইহিসসালামকে গুনাহের দিকে ডাকলে ইউসুফ আলাইহিসসালাম সঙ্গে সঙ্গে বললেন, আমি আল্লাহর আশ্রয় চাই। এই ঘটনা এসেছে সূরা ইউসুফ আয়াত 23। গুনাহা থেকে বাঁচলেও মিথ্যা অপবাদে তাকে কারাগারে পাঠানো হয়। সূরা ইউসুফ আয়াত 33 থেকে 35। কারাগারে ইউসুফ আলাইহিসসালাম আল্লাহকে ভুলে যায়নি। তিনি বন্দীদের আল্লাহর পথে ডাকতেন এবং তাদের স্বপ্নের সঠিক ব্যাখ্যা দিতেন। সূরা ইউসুফ আয়াত 36 থেকে 42। একদিন মিশরের বাদশাহ একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। কেউ তার ব্যাখ্যা দিতে পারল না। ইউসুফ আলাইহিসসালাম এর কথা স্মরণ করা হয়। ইউসুফ আলাইহিসসালাম স্বপ্নের ব্যাখ্যা করে বললেন, 7 বছর প্রাচুর্য আসবে, তারপর আসবে 7 বছর দুর্ভিক্ষ। সূরা ইউসুফ আয়াত 46 থেকে 49। ইউসুফ আলাইহিসসালাম এর জ্ঞান ও প্রজ্ঞায় মুগ্ধ হয়ে বাদশাহ তাকে মুক্ত করেন এবং মিশরের কোষাধ্যক্ষ নিযুক্ত করেন। সূরা ইউসুফ আয়াত 54 থেকে 55। দুর্ভিক্ষের সময় যে ভাইয়েরা একদিন তাকে কূপে ফেলেছিল, তারাই সাহায্যের জন্য তার কাছে আসবে। সূরা ইউসুফ আয়াত 58। সব সত্য প্রকাশের পর ইউসুফ আলাইহিসসালাম প্রতিশোধ নেননি। তিনি বললেন, আজ তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই। সূরা ইউসুফ আয়াত 92। এভাবেই পূর্ণ হয় শৈশবে দেখা সেই স্বপ্ন। 11টি নক্ষত্র, সূর্য ও চন্দ্রের সিজদা। সূরা ইউসুফ আয়াত 100। এই ঘটনা আমাদের শিক্ষা দেয়, ধৈর্য কখনো বৃথা যায় না। পবিত্রতা আল্লাহর সাহায্য ডেকে আনে, আর ক্ষমাই একজন মুমিনের সবচেয়ে বড় শক্তি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই শিক্ষা অনুযায়ী জীবন গড়ার তৌফিক দিন। আমিন। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে
তাহলে আমাদের এই ভিডিওটিতে লাইক দিয়ে একটি কমেন্ট করে জানাবেন এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত দোয়া, হাদিস এবং কুরআন শিক্ষা সহ বিভিন্ন প্রকারের শিক্ষণীয় ভিডিওগুলি পেতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।